ধর্মঘট সফল করতে বীরভূম রামপুরহাট রেল স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মীদের। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপির ডাকা ধর্মঘট সফল করতে তৎপর দলের নেতাকর্মীরা আজ তারা বর্ধমান রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করলেন। সেখানে রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়েছেন বিজেপির নেতাকর্মীরা, ফলে ট্রেনটি ওই একই স্থানে দাঁড়িয়ে রয়েছে। রেল পুলিশ ইতিমধ্যেই এসে অবরোধকারীদের সরানোর চেষ্টা চালাচ্ছে। এই যে তৃণমূলের চটি চাটা পুলিশ, আমি একজন সিনিয়র সিটিজেন, আমার আন্দোলন করার অধিকার আছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আর এই পুলিশ সংবিধান বিরোধী কাজ করছে এবং আমার মতো সিনিয়র সিটিজেনের গায়ে, যাদের বাপের বয়সী আমি, আমাকে গায়ে হাত দিয়ে পিটিয়েছে এবং এবং এই পুলিশ এবং আমাকে লাইন থেকে ছুঁড়ে ফেলেছে। লজ্জা করে না? যাদের মা বাপ কাকা জ্ঞান নাই, পুলিশ তুমি যখন ধর্ষণ করছে তখন প্রোটেকশন দিচ্ছে, আর ধর্ষণের বিরুদ্ধে যখন যুব সমাজ প্রতিবাদ করছে তখন এই পুলিশ তার বিরোধিতা করছে। আমাকে এই রামপুরহাট থানার পুলিশ আমি দেখব। আইনের ঊর্ধ্বে আমিও নয়, আইনের ঊর্ধ্বে কোনো পুলিশও নয়, আইনের ঊর্ধ্বে পুলিশ মন্ত্রীও নয়, মুখ্যমন্ত্রীও নয়। আবার রাস্তায় দেখা হবে। জান থাকতে এই লড়াই চলবে, এই লড়াই থামবে না। আজকের দিনই শেষ লড়াই নয়, এই লড়াই এই পুলিশদের বিরুদ্ধেও আমরা লড়ব। দেখুন, আজকে রেল অবরোধ চলাকালীন যেটা একটা ঘৃণ্য হলো, গতকাল কলকাতার বুকে একটা ঘৃণ্য কাজ হয়েছে, আজকে আবার ঘৃণ্য কাজ যেটা হলো যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা রেল অবরোধ করছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তো ওইখানে আমরা যেটা দেখলাম যে রামপুরহাট থানা থেকে পুলিশ বাহিনী এসে এখানে আমাদের রেল অবরোধ তুলে দিল জিআর সঙ্গে মিশে। তো এটা কি কারণে হলো আমরা বুঝতে পারলাম না, কারণ আরপিএফ আছে, জিআরপিএফ আছে রেলের। তো তারা থাকতে ওনারা কি করে এলেন? আমরা ডাই স্টেশন ম্যানেজারের কাছে, দেখুন চেম্বারে আমরা স্টেশন ম্যানেজারের কাছে গেলাম, উনি নেই চেম্বারে। আমরা ওনার অন বিহাফ অফ স্টেশন ম্যানেজার, ডাই স্টেশন ম্যানেজারের কাছে গেলাম, উনিও চুপচাপ, উনি কিছু বলতে পারছেন না। তো এটার পিছনে কি আছে আমরা জানি না। আমরা কিন্তু এটা ওনার কাছে জানতে চাইছি যে আপনারা কি রিকুইজিশন দিয়েছিলেন আনার জন্য? যদি দিয়ে থাকেন তো ওকে, আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে। রেল অবরোধ ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছে। রেল অবরোধ ঘোষিত বন্ধ, বাংলার মানুষের স্বার্থে, অভয়া বোনের বিচারের স্বার্থে। গতকালকে ছাত্র সমাজের উপর নির্বিচার লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, জলকামানের বিরুদ্ধে আজকে আমাদের লাঠিচার্জ করে দিতাম। আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ারা সবাই ছিলেন, সবাই জানেন, ফুটেজ আছে আমাদেরকে কিভাবে হটানো হলো, আপনারা দেখেছেন। আমরা শান্তিপূর্ণ করি। লাঠিচার্জ রাজ্য পুলিশ করেছে, আমরা তো রাজ্য পুলিশ দেখলাম, আমরা আমাদের মেন যেটা দেখলাম। আর রেলওয়ে পুলিশ, জিআরপিএফ অতটা আমরা দেখলাম না সেভাবে অ্যাগ্রেসিভ হতে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে রাজ্যের পুলিশ চলে এলো, তারা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। সেটাই তো প্রশ্ন, এই প্রশ্নটা তো আপনাদের উপর ছুটতে চায়। আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানান যে রাজ্য পুলিশ কি করে রেলের জায়গায় ঢুকতে পারে উইদাউট রিকুইজিশনে। কেন রেল পুলিশকে অভাব হয়ে গেছে, জিআরপিএফ কে অভাব হয়ে গেছে যে রাজ্য পুলিশকে ডাকতে হবে? এটাই আমার প্রশ্ন। আমরা চাইছি এর বিচার, এর জাস্টিস, আইনগত আমরা চাইছি এর বিচার হোক, এটা আমরা চাইছি এবং এটা আমরা উপরে জানাবো, আমরা রেলমন্ত্রীকেও জানাবো এটা ইমেলে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।